এই দেখো তোমাদেরকে ঠাকুরটা দেখিয়েছি, যেহেতু এখানে এখানে ঠাকুরটা তৈরি হয়েছে, মা চণ্ডী ঠাকুরটা তৈরি হয়েছে, যেহেতু চণ্ডী মেলা হয় এখানে প্রত্যেক বছর ডিসেম্বর মাসে মেলা তৈরি হয়, মানে মেলাটা হয় আর কি। তো সেই জন্য ঠাকুর এখানেই মন্দিরে তৈরি হচ্ছে। তোমাদেরকে এক ঝলক একটু দেখিয়ে দিলাম, কি সুন্দর দেখো, আবার মেলা ঘুরতে পারবো। রবিবার দিনকে মাংস ছেড়ে দেখো কি নিয়ে বসে পড়লাম। দেখেছো কি ভাজা করেছি, বলো তো এটা কি ভাজা? সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে দেখো, আজকে শনিবার, তো রাতের বেলা থেকেই চলে আসলাম। আজকে দেখো কি রান্না করব। তো দেখেই বুঝতে পারছো যে কি রান্না করব। তো একেবারে আলু, দুটো আলু নিয়ে নিয়েছি, ছোটো ছোটো দুটো আলু, আর 4 টুকরো করে নিয়েছি, আর কাঁচকলা পরিমাণ মতো নিয়ে নিয়েছি। তো কাঁচকলাটা আর আলু একেবারে সিদ্ধ বসিয়ে দিলাম। তো অনেকদিন থেকেই ভাবছিলাম এটা করে খাবো, তো সেই জন্যে, আর ওরাও বলছিল। তো যেহেতু কাঁচকলা কী বলো তো, অনেক কাঁচকলা ছিল, তো সেই জন্যই ভাবলাম তাহলে কি রান্না করা যায়। তো অনেক ভেবে তখন ভাবলাম ঠিক আছে কাঁচকলার কোপ্তাই করা যাক। তো এর আগে অনেকবার চিকেন করেছি, চিকেন কোপ্তা করেছি, তো ভাবলাম কাঁচকলাটাই করি। আর যেহেতু কাঁচকলা অনেক, আর ফ্রিজে বেশি দিন হয়ে গেলে খারাপও হয়ে যাবে। তো যদিও খারাপ হতো না, তাও জিনিসটা পড়ে থাকবে, তো ওই জন্য ভাবলাম কিছু করে খেলে তো খাওয়া তো হয়েই যাবে। তো ওই জন্য দেখো সিদ্ধও হয়ে গেছে, আর দুটো সিটি দিয়ে দিয়েছি, দুটো সিটি দিয়ে একেবারে নামিয়ে নিলাম। নিয়ে এবার এখানে একটু ঠান্ডা করে নেবো, যেহেতু গরম গরম রয়েছে, ওই জন্য এখন একটু ঠান্ডা করে নিয়ে দেখো ঠান্ডা করে নিয়ে চলে আসলাম। আর এবারে কী বলতো, খোলাগুলো রেখে দেবো। তো এই খোলাগুলোও কিন্তু ফেলবো না, খোলাগুলো কিন্তু এটাকেও নিয়ে নেবো। তো কী বলতো, খোলাগুলো এখন রেখে দেবো। তো খোলাগুলো এখন যেহেতু করবো না, খোলাগুলো পরে করব। তো খোলাগুলো আগে আলাদা করে একটা জায়গায় রেখে দিচ্ছি, আর যেহেতু শুধু কাঁচকলার ভিতরেটা খোলাগুলো বাদ দিয়ে ভিতরটা নিয়ে রেখে দিচ্ছি, এটাকে ভালো করে মাখবো। তো কী বলতো, কাঁচকলার কোপ্তা খেতেও বেশ ভালো লাগবে, কারণ যেহেতু চিকেনও এরকম করে করে যায়, চিকেন তো অবশ্যই ভালো লাগবে, যেহেতু মাংস, সেই জন্যে। তো যাই হোক, তো চিকেনে ভালো লাগবে, এটাও ভালো নিশ্চয়ই লাগবে। তো যাই হোক, এবার দেখো আমি দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। তো দুটো কাঁচা লঙ্কার মধ্যে আমি 1.5খানা কাঁচা লঙ্কা নেবো, যেহেতু এই কাঁচা লঙ্কাগুলো খুব ঝাল, আর বাবিন অতটা ঝাল খায় না, তো সেই জন্যে তো অল্প দেখো কাঁচা লঙ্কা নিলাম, 1.5খানা দিলাম। যেহেতু প্রচণ্ড ঝাল এই কাঁচা লঙ্কাগুলো, বিশাল ঝাল দেখতে এরকম, তো অল্প করে দেখো একটু কালো জিরে নিয়ে নিলাম, অল্প করে কালো জিরে। তো এবার এর মধ্যে অল্প করে একটুখানি জিরে গুঁড়ো আর অল্প একটু ধনে গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে এবার এটাকে একটুখানি বেসন দেবো, যেহেতু পরিমাণ মতন বেসন, যেহেতু জিনিসটা না মাখলে ভালোভাবে হবে না, তো ওই জন্য একটুখানি বেসনও দেবো। আর এটা গোলমরিচ দিয়ে দিলাম, একটু গোলমরিচে কী বলতো, গোলমরিচের ঝালটা একটু অন্যরকম লাগে, আর সেন্টটা অন্যরকম একটু খেতে লাগে, তো সেই জন্য একটু গোলমরিচ দিয়ে দিলাম। আর দিয়ে দেখো এবার বেসন দিয়ে দিচ্ছি, বেসন 3-4 চামচের মতন দেবো, কেননা জিনিসটা কী বলো তো, ম্যাগনেটটা ভালোভাবে হবে না, ওই জন্যে। তো কর্নফ্লাওয়ার দিলে ভালো হতো, তো আমি এখানে তাও বেসন দিলাম, তো দেখি কেমন হয়। তো ওই জন্য বেসনটা দিয়ে দেখো ভালো করে মেখে নিচ্ছি। আর নুনটা যেহেতু এখানে দিইনি, নুনটা অ্যাড করবো একটু পরে। তো এবারে এটাকে ভালো করে এটা দিয়ে কী বলো তো, এই আলু থাসাটা দিয়ে করলে বেশ ভালোই হয়। তো ওই জন্য এবার একটু নুন দিয়ে দিলাম, নুনটা পরিমাণ মতন দিয়ে বুঝে নিলাম যে কতটা নুন লাগবে, ওই জন্য নুনটা দিয়ে দিলাম না, কেন নুন বেশি হয়ে গেলে আবার খেতে বাজে লাগবে, নুনটা একটু বেশি হয়ে গেলে। তো ওই জন্য সত্যি কথা মানে জিনিসটা করতেও বেশ ভালো লাগছে, আজকে অনেক দিন পর। তো এরাও খাবে বলে একটু আশা করে আছে যে কাঁচকলার কোপ্তা খাবো। তো চিকেন তো খেয়েছে, কাঁচকলাটা কেমন লাগে, তো এই ফার্স্ট এটাই কাঁচকলার কোপ্তা আর কি করবো, তো সেই জন্য আজকে রেডি করে নিয়েছি। আর আজকে যেহেতু শনিবার নিরামিষ খাই, তো শনিবার সত্যি কথা নিরামিষই খাই, আর নিরামিষটা খাওয়াটাই ভালো, তো যার জন্য নিরামিষ রান্না, দুপুরবেলা লাঞ্চ যা হোক রান্না করেছিলাম। আর রাত্রিবেলা ভাবলাম তো নিরামিষ যেহেতু, তো সেই জন্য আর কি ভাবলাম তাহলে কাঁচকলার কোপ্তাটা করে নিই। আর এর মধ্যে কোনো পেঁয়াজ দেবো না, শুধু কী বলে আদা আর পোস্ত দিয়ে এগুলোকে করবো একটু অল্প, চালমগজ দিয়ে। তো দেখো জিনিসটা ম্যাগনেট করা আমার হয়ে গেছে। এবার দেখো কীভাবে করে নিতে হয়, এরকম করে হাতের মধ্যে তেল মেখে নিয়েছি, তেল মেখে নিয়ে একটু গোল গোল করে করব। তো এটাকে আর কি যে রুটির যে লেচি হয়, আটার যে লেচি রুটি করার জন্য, তো লেচির মতন টাইপের করে নিয়ে দেখো দিয়ে দিচ্ছি। এটা একটু দেখতে ভালো লাগবে বলে ওই জন্য এটা এইভাবেই করছি আর কি, একটু মানে
আটা যে রুটি করি সেই রুটির মতন আর কি লেচি করে নিচ্ছি। তো ছোটো ছোটো করেই করেছি, এটা এখানে একটু বড় বড় লাগছে কিন্তু ছোটো ছোটো করে করেছি। তো দেখলাম বেশ ভালোই, আর একটা সেন্ট ছাড়ছে যেহেতু গরম মশলা দেওয়া আছে, সরি গরম মশলা বলছি, গোলমরিচের একটা গন্ধ খুব সুন্দর লাগছে, বেশ ভালোই লাগছে। তো বাবিন বলছে একটা ভাজা খেয়ে দেখবো কেমন লাগে, তো বাবিন ওখানে রয়েছে। তো ওরা দেখি ওরা খেয়ে কি বলে। তো এটা ফার্স্ট আর কি রান্না করছি, তো টুকটাক এটা সেটা একটু নতুনত্ব রান্না বান্না করি। তো যাই হোক এটা করছি, একটু টাইমও লাগছে। এটা কী বলতে করতে একটুখানি টাইম, মোটামুটি ভালোই টাইম লাগে জিনিসটা করতে। তো এক এক করে জিনিসগুলো দেখো, জিনিসটা যেহেতু ভালো করে না ভাজা হলে তো জিনিসটা উঠবেও না আর ছাড়বেও না, যেহেতু একটা কাজ করে দেখছি এর মধ্যে কড়াইয়ের মধ্যে একটুখানি ধরেও গেছে, বসে গেছে। তো ওই জন্য একটুখানি লাল লাল করে একটুখানি ভাজা, আর কী বলতে লাল লাল করে ভাজা জিনিসটা ভালোও হয়। তো ওই জন্য লাল লাল করে একটু ভাজা করে নিচ্ছে, জানি না কীরকম হবে, তাও কিন্তু সেন্টটা তো বেশ ভালোই লাগছে। যেহেতু যখন ভাজি বেশ সেন্টটা খুব সুন্দর, দেখো ভাজা হয়ে গেছে। আর বেশ দেখো একদম একটু লাল লাল করে, এটা কিন্তু পুড়ে যায়নি, কিন্তু লাল লাল করে বেশি করে একটু মানে ভেজেছি, মনে হচ্ছিল পুড়ে গেছে কিন্তু না, লাল লাল করে ভেজেছি। আর কিন্তু কী বলতো ভাজা করেছি বড্ড দেখি তেল টেনে নিয়েছে, আর এই কটা হলে হয়ে যাবে। সব কটাই হয়ে গেছে আর এই কটা বাকি আছে, আর এই কটা হলে হয়ে যাবে। তবে তরকারিটার জন্য রেডি করব। তো এইদিকে তরকারি করার জন্য দেখো কী কী রেডি করি। তো আগে এই কটা ভাজা হয়ে যাক। তো বাবিন তো একটা ভাজা নিয়ে চলে গেছে, যে ভাজা খেতে কেমন লাগে, তো ওই জন্য ও ভাজা নিয়ে একটা নিয়ে চলে গেছে। আর দেখো আমি একটু চিপে চিপে তেলেছি, যেহেতু দেখছি তেল প্রচুর এর মধ্যে টেনে নিয়েছে। ওই জন্য তোলার সময় কী বলতো একটুখানি হালকা করে চেপে তেল মানে তুলে নিচ্ছি, যেহেতু তেলটা আর কি যাতে আর কি বেরিয়ে যায়, ওই জন্যে তেলটা বেরিয়ে গেলে দেখো একটুখানি হালকা করে চাপ দিচ্ছি, দিয়ে দেখো চেপে আর কি তুলে নিচ্ছি তেলটা। কী বলতো তেলটা দেখছি ভালোই বেরোচ্ছে, তো ওই জন্য তেলটা একটু ছেঁকে যে তুলে নিলেই ভালো। আর নাহলে দেখছি এর মধ্যে প্রচুর তেল টেনে নিচ্ছে। দেখো খুব সুন্দর হয়েছে, কিন্তু ভাজাগুলো দারুণ হয়েছে। তো তরকারি চলে আসে, তরকারির জন্য রেডিটা করে নিই। আর এর মধ্যে কী বলো তো টমেটো একটা মিডিয়াম সাইজের গোটা একটা টমেটো নিয়ে নিয়েছি। আর যেরকম আর কি মশলা আদা দেয়, আদা আর চালমগজ দিয়েছি অল্প, এর মধ্যে দিয়ে একটু বেশি করে করেছি। আদাটা একটু বেশি দিয়েছি কেন যেহেতু নিরামিষ, তো পেঁয়াজ তো দেওয়াই যাবে না। তো ওই জন্য আর কি একটুখানি আদাটা একটা পরিমাণটা যেহেতু বেশি দিয়েছি, কেন আদা রসুন কী বলে পেঁয়াজ আর আদা রসুনটা পড়বে না, তো সেই জন্য আর কি আদা আর চালমগজ আর টমেটো দিয়েছি। আর এর মধ্যে অল্প একটুখানি আর কি কালো জিরে দিলাম। আর এখানে জিরে গুঁড়ো একটুখানি অল্প করে জিরে গুঁড়ো, অল্প একটু ধনে গুঁড়ো দিয়ে সব কিছু দিয়ে আর ভালো করে এটাকে কষে নেবো। নিয়ে তারপরে আলুটা যেহেতু ভাজা হয়ে গেছে, আগে থেকে আলুটা ভেজে নিয়েছি। তো দেখো মশলাটার জন্য যেরকম করে আর কি সেরকমভাবেই আর কি যেরকম আমি করি। তা প্রত্যেকটা তরকারিতে আমি তো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ব্যবহার করি। কী বলতে জিরে গুঁড়ো ধনে গুঁড়োটা একটু অন্যরকম লাগে। আর পরিমাণ মতো তাকে একটু নুন দিয়ে দিলাম, আর কী বলতো হালকা একটুখানি মিষ্টিও দিয়ে দিলাম, অল্প একদম একটু সামান্য মিষ্টি, যাতে অন্যরকম টেস্টটা লাগে। তো কী জানি না কেমন লাগবে, তো অল্প একটুখানি মিষ্টি দিলাম, বাঙালির তো এটাই স্বাদটাই হচ্ছে মিষ্টি। যে একটু অল্প একটুখানি চিনি দিলে হবে না তরকারির মধ্যে, তো ওই জন্য একটুখানি অল্প করে চিনি দিলাম, যাতে রঙটাও একটুখানি হয়, আর একটু মানে লাল হয়, তো সেই জন্যে। দেখো মশলাটা মোটামুটি দেখো তেল ছেড়েও দিয়েছে, আর ভাজা ভাজা হয়ে গেলে তেল তো অলরেডি ছেড়েই দেয়, তেলটা ছেড়ে দিয়েছে। তো এর মধ্যে আমি একটুখানি গোটা জিরে, এই একটা দারচিনি আর একটা এলাচ দিয়ে দিচ্ছি, যাতে তরকারিটার সেন্টটা অন্যরকম মানে একটা সেন্ট হয়, তো সেই জন্য। তো যার জন্য কী বলতো এটা খেতেই সত্যি অন্যরকম লাগে, তো যার জন্য একটুখানি একটা এলাচ আর দারচিনি দিলাম, মুখে যখন দারচিনি পড়বে হালকা খেতেও ভালো লাগবে। তো দেখো এটা বেশ ভালোই লাগছে করতে। তো রঙটা দেখো চেঞ্জ হয়ে গেছে একদম, কিন্তু যে আমি যে চাল মগজটা যে সাদা রঙটা নেই, যেহেতু চিনিটা দিয়েছি ওই জন্যে। তো এবার আলু দিয়ে ভালো করে কষে নেবো, নিয়ে এটাকে ভালো করে একটুখানি কষে নিয়ে তারপরে জল দেবো, দিয়ে এটাকে আর একটুখানি সিদ্ধ করে নেবো, কারণ আলুটা একটু সিদ্ধ হয়ে গেলে তারপর শুধু কেন বলো তো নামানোর আগে শুধু বড়াগুলো আর কি পরে ছেড়ে দেবো, কাঁচকলার বড়াগুলো। তো ওইটা কেননা যেহেতু ভাজা, তো ওটা দিলে তো পুরো ঘেটে যাবে, ওই জন্য নামানোর আগে ওটা তরকারিটা নামানোর আগে দিয়ে জাস্ট দিয়ে দেবো। তো এই জন্য আগে ভালো করে এটাকে কষে, যেহেতু মশলাটা আগে থেকে ভাজা হয়ে গেছে, আর সেন্টটা কিন্তু একটু সত্যি অন্যরকম একটা সেন্ট ছাড়ছে। আর দেখো ভাজা ভালো করে কষে নিয়ে জলটা একেবারে দিয়ে দিলাম পরিমাণ মতন জল, কেননা এরপরে আর জল দেওয়া যাবে না।
তো যেন একবারে একটুখানি ভালো মতন একটু পরিমাণ মতন জলটা আর কি দিয়ে দিলাম, দিয়ে এটাকে আরেকটু জাস্ট অল্প করে সিদ্ধ করে নেবো, কেন এটাতে আলুটা ভেজেই নিয়েছি। অলরেডি আলুটা একটু সিদ্ধ হয়ে গেছে, কেননা আলুটা তো দেখো তরকারিটা হয়েও গেছে, আর কেন আলুটা এই কারণে ভেজে নিয়েছিলাম, ওই জন্য সিদ্ধ হতে বেশিক্ষণ টাইম লাগলো না, ভাজাতেই আলু সিদ্ধ হয়ে গেছে। তো যাই হোক, তো দেখো তরকারিটা আমার হয়ে গেছে। তো এবার বড়াগুলো দিয়ে দেবো, এবার দিয়ে নামিয়ে নেবো, কেননা এটাকে ফোটাবো না, কেন ফোটালে জিনিসটা কী বলো তো একদম পুরো জিনিস হয়ে যাবে, আর হয়তো জানি না ঝোলগুলো যদি টেনে নেয়, তো সেই জন্যে তো একা করে দিয়ে একটুখানি হালকা করে নেড়ে আর তারপরে একটুখানি দেখে নামিয়ে তারপর নামিয়ে নেবো আর কি, ফুটিয়ে নামিয়ে নেবো। দেখো সবকটা দেওয়া হয়ে গেছে আর তরকারিটা পুরো রেডি, একদম পুরো রেডি। তো আমি জাস্ট চাপা দিয়ে দিলাম, দিয়ে রেখে দিলাম। তো রাত্রিবেলা তো হয়ে গেছে কাঁচকলার কোপ্তা, পরের দিনকে সকালবেলা চলে আসলাম। আর এখানে কি বলো তো, যেহেতু শনিবার দিনকে বাবিনের স্কুল ছিল, আর এখানে দেখো মেলার জন্য রেডি হয়ে গেছে, প্যান্ডেল তৈরি হয়ে গেছে বাবিনের স্কুলের ওইখানে। তো প্যান্ডেলটা যেহেতু এটা চণ্ডী চণ্ডী মেলা যেটা বলে আর কি, তো চণ্ডী মেলার এখানে এটা হচ্ছে মন্দির। প্রত্যেক বছর ডিসেম্বর মাসেই চণ্ডী মেলাটা হয়, তো আর কদিন পরেই চণ্ডী মেলাটা হবে। তো দেখো প্যান্ডেল ওই জন্য রেডি হয়ে গেছে, প্যান্ডেল তৈরি হচ্ছে আর কি। তো চলো এবারে এসে তোমাদেরকে মন্দিরের পিছন দিকটা দেখিয়েছিলাম, তো মন্দিরের সামনেটা এসে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ঠাকুর এখানে তৈরি হচ্ছে, আর মন্দিরের মধ্যেই কী বলো তো, এই মন্দিরটার মধ্যেই ঠাকুর প্রত্যেক বছরেই তৈরি হয়। তো আজকে কী বলো তো সুযোগ পেয়ে গেছি মন্দিরটা দেখানোর জন্যে, আর ঠাকুরও তৈরি হচ্ছে, সুযোগ পেয়ে গেছি তোমাদেরকে দেখানো, যেখানে ঠাকুর রেডি হচ্ছে তৈরি হচ্ছে, এখানে থেকেই আর কি ঠাকুরটা তৈরি হয়। এর আগেও তোমাদের অনেকবার দেখিয়েছিলাম। আর এই দেখো রবিবার দিনকে সানডেতে চলে আসলাম আর সকালবেলায়, আর একেবারে কী বলো তো এইটা আগে রান্না করেছিলাম দুপুরবেলা ডুমুরের তরকারি আর লোটে মাছের এই ছিল তরকারিটা। তো যেহেতু শনিবার নিরামিষ খায়, তো যে লোটে মাছের তরকারিটা শনিবার দিনকে বার করিনি, তো ডুমুরের তরকারিটা শনিবার ছিল সবাই খায় গেছে, ওইগুলো দুটো ছিল বার করে নিয়েছি। আর রবিবার দিনকে কুলেখাড়ার তরকারি করেছিলাম, আর মূলো শাকের তরকারি করেছিলাম, আর মাছের ঝাল করেছিলাম দুপুরবেলার জন্য। আর দেখো সন্ধে দিয়ে দিলাম, আর দেখো সন্ধে দেওয়া হয়েছে, আর একটু কী বলতো ধুনোও দেওয়া হয়েছে। দেখো এরা বসে এখানটা টিভি দেখছে, আর ঘরে ধোঁয়ায় ভর্তি, যেহেতু সন্ধেবেলা দিয়ে ধুনো দেওয়া হয়েছে, তো সেই জন্য দেখো ঘরে ধোঁয়ায় ভর্তি। তো চলো সন্ধেবেলাটা একটুখানি দেখিয়ে দিলাম। তো রাত্রিবেলা সত্যি কথা রবিবার দিনকে মাংস একদম পুরো বাদ দিয়ে একদম চলে আসলাম। দুপুরবেলা তো দেখলে কী কী রান্না করেছিলাম, আর রাত্রিবেলা চলে আসলাম ডাল আর আলু সিদ্ধ। এটা কী ভাজা বলো তো, দেখি তোমরা বলতে পারো কিনা এটা কী ভাজা করেছি। তো একদম প্লেন খাবার রবিবার দিনকে সানডেতে। তো সবাই ভালো থেকো।